মোমো আমাদের সকলের খুব প্রিয় একটি স্ট্রিট ফুড। এই ভিডিওতে আপনারা পাবেন পারফেক্ট শেপের মোমো বানানোর একদম সহজ পদ্ধতি, আর সাথে থাকছে মোমোর স্যুপ। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন মোমো। প্রথমেই চিকেনটাকে আমরা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাপিয়ে কিমা মতো করে রেখেছিলাম। তার পাশাপাশি রয়েছে লঙ্কা, আদা আর রসুন কুচি। পেঁয়াজটাকেও আমরা কুচি করে রেখে দিয়েছিলাম। আর এখানে ময়দার একটা ডো বানিয়ে রেখেছিলাম। এরপর আমরা পেঁয়াজ কুচিটার উপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এখানে তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছিলাম রসুন, আদা আর লঙ্কা কুচি। এরপর পুরোটাকে একেবারে বেশ ভালো রকমভাবে আমরা মিশিয়ে নেব। এখানে বেশ ভালো রকমভাবে সম্পূর্ণটা আমরা মিশিয়ে নিয়েছি। তার পাশাপাশি ময়দার যে ডোটা বানিয়েছিলাম সেটাকে আমরা এক এক করে লেচি কেটে বেলে নিচ্ছি, যাতে মোমোর পুরটা বেশ ভালো রকমভাবে স্টাফিং করতে পারি। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে বাইরের কোটিংটা বেশি পাতলাও না আবার বেশি মোটাও না হয়, মিডিয়াম থিকনেসে আমরা রাখবো। এতে মোমোর পুরটা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি খুব একটা রাখে না। এমন কিছুই বেশি কঠিন না, আমরা পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যাতে আপনাদেরও সুবিধে হয়। এখানে আপনারা খুব ভালো রকমভাবে লক্ষ্য করে দেখতে পারবেন যে আমরা লেচিগুলোকে কতটা প্রপার থিকনেসে রেখেছি। এরপর একে একে আমরা আলতো হাতে সমস্ত পুরটা ভরে খুব সহজ একটা শেপ তৈরি করে নিচ্ছি, যাতে আপনারা দেখে বুঝতে পারেন এবং বাড়িতে চটজল দিয়ে তৈরি করে নিতে পারেন। কিছুটা সময় সাপেক্ষও হয়। আর এই যে এদিকে আমাদের ফার্স্ট ডিজাইন কমপ্লিট। এরপর আমরা সেকেন্ড ডিজাইনও দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম সুবিধা আপনারা সেটা দেখে বানিয়ে নেবেন। আর হ্যাঁ, এর সাথেই বলে রাখি, আপনারা যদি মোমোর স্পেশাল চাটনিটাও দেখতে চান তো আমরা অবশ্যই পরের ভিডিওতে নিয়ে আসবো। কারা কারা দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে আমাদের কাছে যেহেতু কোনো মোমো কুকার ছিল না, তাই এখানে আমরা আমাদের উপায়ে মোমো তৈরি করে নিচ্ছি। তবে এতে কোনো পার্থক্যই আপনারা খুঁজে পাবেন না। এখানে আমরা সাদা তেল ব্রাশ করে তার উপর দিয়ে একে একে মোমোগুলোকে দিয়ে ঢেকে রেখে আমরা স্টিম হতে দেবো। এরই পাশাপাশি আমরা দেখে নেব মোমোর স্যুপের জন্য কি কি ব্যবহার হবে। এখানে রেখেছিলাম আমরা গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ছিল ক্যাপসিকাম, বিনস আর চিকেন কিমা, আর ছিল পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি। এরপর একটি কড়াইতে বাটার দিয়ে সেটা ভালো রকম ভাবে মেল্ট হয়ে আসলে আমরা দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা কুচিটা। বেশ ভালো রকম ভাজা ভাজা হয়ে আসলেই আমরা তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর, বিনস আর ক্যাপসিকামটাকে। এরপর স্বাদ মতো নুন আর এক বাটি মতো এখানে আমরা জল দিয়ে বেশ ভালো রকমভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে রান্নাটা করতে হবে। এরপর আবারও বেশ খানিকটা জল দিয়ে আমরা ঢেকে রেখে স্যুপটা তৈরি হতে ছেড়ে দেবো। ঢাকনা তুলে আমরা চিকেন কিমাগুলোকে অ্যাড করে দিয়ে তার মধ্যে অ্যাড করে দেবো ব্ল্যাক পেপার। এরপর এখানে 3টে মতো ডিমকে আমরা ফেটিয়ে সেই স্যুপটার মধ্যে দিয়ে বেশ ভালো রকমভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, যাতে ডিমটাও স্যুপের মধ্যে বেশ ভালো রকমভাবে মিশতে পারে। দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটাকেও, এতে স্যুপটার থিকনেসটাও বাড়ে আর সাথে স্বাদটাও এনহ্যান্স হয়। আর এর পাশাপাশি মোমোটাও দেখতে পাচ্ছেন খুব ভালো রকম তৈরি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে স্টিম হয়েছে। ব্যাস এইভাবেই তৈরি করে ফেলুন চিকেন মোমো। আর যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যেতে যেতে বলে রাখি, মায়া হেসেলকে সাবস্ক্রাইব আর শেয়ার কিন্তু চাই। অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই রেসিপি আজকে আপনাদের কিরকম লাগলো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।